অনুরোধ করে রাখছি। এই মধ্যে আমাদের মধ্যে উপস্থিত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব ফয়জুল ইসলাম, উপস্থিত হয়েছে পৌর বিএনপির সংগ্রামী সভাপতি জনাব রশিদুল ইসলাম বাঙালি, বিসমিল্লাহির রহমানির রহিম। এই পর্যায়ে আজকের মুকুল চেয়ারম্যান এবং অবৈধ সাবেক এমপি গোলাম মোস্তফা কংগ্রেস নেতৃত্বে দাওয়াবাড়ি ইউনিয়ন বিএনপির অফিসে ভাঙচুর, বিএনপির নেতা কর্মীর নির্যাতনের মামলার আসামিদের দ্রুত গ্রেপ্তার, মামলার সুষ্ঠু তদন্ত এবং বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশে উপস্থিত আছেন জনাব রশিদুল ইসলাম বাঙালি, সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল জলঢাকা পৌর শাখা। উপস্থিত আছেন জনাব ফয়জুল ইসলাম, সংগ্রামী সাধারণ সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল জলঢাকা উপজেলা শাখা। উপস্থিত আছেন জনাব ফিরোজুল হক শিমুল চৌধুরী, সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল জলঢাকা উপজেলা শাখা। উপস্থিত আছেন জনাব এটিএম আউয়ালে বিচ্ছি, সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল জলঢাকা উপজেলা শাখা। উপস্থিত আছেন জনাব আমজাদ হোসেন, আছেন যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলের 92 পর্যায়ের নেতৃবৃন্দ। উপস্থিত আছেন প্রিয় জলঢাকাবাসী, সবার প্রতি রইল আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী বন্ধুগণ, আপনারা জানেন গত 13 সেপ্টেম্বর জলঢাকা উপজেলা শাখার দাওয়াবাড়ি ইউনিয়ন বিএনপির অফিসে ভাঙচুর করেন সন্ত্রাসী অস্ত্রধারী আওয়ামী লীগের দোসর মুকুল চেয়ারম্যান এবং গোলাম মোস্তফার নেতৃত্বে অফিসে ভাঙচুর করে এবং আমাদের নেতা কর্মীদেরকে আহত করে। তার প্রেক্ষিতে 13 তারিখ একটা মামলা দায়ের করা হয়। সেই মামলায় শেখ হাসিনা দোসর মুকুল চেয়ারম্যান নিয়োগ বাণিজ্য থেকে শুরু করে লুটপাট নৈরাজ্যের মাধ্যমে বিপুল অর্থ উপার্জন করেছে। সেই অর্থ নিয়ে এই বর্তমান প্রশাসনকে সে কিনে মামলাটাকে তার বানায় পরিণত করতে চায়। প্রিয় ভাইরা আমার, বিএনপির কর্মী আমাদের শরীরে যতক্ষণ বিএনপির রক্ত দেশনেত্রী বেগম খালেদা জিয়া অন্যায়ের কাছে, মিথ্যার কাছে, জুলুমের কাছে কখনো মাথা স্বীকার করেনি, তেমনি আমরা বিএনপির কর্মী অন্যায়ের কাছে, জুলুমের কাছে, মিথ্যার কাছে, টাকার কাছে মাথা নত করব না। প্রিয় ভাইরা আমার, আগামী ভাইরা, এই 15 বছরে যারা এই রাষ্ট্রীয় মদতে গুম হত্যার সাথে জড়িত ছিল, তারাই হচ্ছে এই ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসর। এই দোসররা এই বাংলাদেশের বিভিন্ন প্রশাসন